চিত্তরগড় থেকে হালদিঘাটিটা ঘুরে এখন আমরা উদয়পুর সিটিতে ঢুকে গেছি। আজকের ব্লগে থাকবে উদয়পুরের হোটেলের ডিটেলসটা আর এখানকার লোকাল মার্কেটের ডিটেলসটা থাকবে। আচ্ছা, প্রথমে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। রুম নাম্বার 101। তো আসুন, আমরা 3 জন আছি বলে এখানে একটা ডাবল বেড আর এদিকে একটা সিঙ্গেল বেড দিয়েছে। ঘরে এসি আছে, এটা ড্রেসিং এরিয়া আর এখানে একটা ফ্রিজ আছে দেওয়া, সাথে জিনিস রাখার জন্য জায়গা, একটা কাবার্ড, কিন্তু এটা খুলবে, ওই যে কাবার্ড আছে, সাথে এটা ওয়াশরুমটা, এই যে এটা ওয়াশরুম, বেশ ভালো পরিষ্কার আছে আর বড় আছে। মেন গিজার কোথায়? এদের মনে হয় কমন লাইনে গিজার আছে। আর এদিকে হচ্ছে জানলাটা একটু দেখিয়ে দিই আমি। এদিকে একটা জানলা আছে, एकदम मार्केट एरिया, स्टेशन एकदम काछे ही देखलाम। ये पास वाला स्टेशन कौन सा है भैया? कौन सा? यहाँ पर एक स्टेशन देखे, उदयपुर स्टेशन है क्या? उदयपुर, हाँ उदयपुर স্টেশনটাই একদম কাছে। আর এদিকে একটা টিভি আছে আর এই যে এটা এখান থেকেও রোডের ভিউ আছে। তো একটা ভালো হলো, একদম মার্কেট এরিয়ার উপরে একটু ঘোরা যাবে। আজকের দিনটা আমরা ফ্রি আছি, তো একটু এদিকেই ঘুরে বেড়াবো। এই হোটেলের রেস্টুরেন্টটাও কিন্তু ভেজ, তো আমরা বাইরে খাবো এটা ডিসাইড করে রেখেছি। এই হোটেলের রুম ট্যারিফটা আগে শেয়ার করি আপনাদের সাথে। ডিলাক্স রুম ওই 4000 মতন, ডিলাক্স ট্রিপল রুম 5499, ফ্যামিলি রুম আছে এক্সট্রা পার্সন হলে এক্সট্রা 1000 টাকা করে। তো নাম্বারটা, ফোন নাম্বারটা আমি দেখে নিচ্ছি। আমরা ডিলাক্স ট্রিপল রুমে আছি, ট্যারিফটা 5499 আর এই হোটেলের নাম্বারটা এখানে আছে, একটু দেখে নেবেন আপনারা। একদম ডাইরেক্ট বুক করে চলে আসতে পারবেন। সাইট সিন এখানে কি কি আছে সেগুলোর ডিটেলসও দেওয়া আছে। এখানে 2 দিন হলে হয়ে যায়, এইটা একটা, আর একদিন হচ্ছে এই সিনগুলো, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, অনেকগুলোই দেখার আছে। তবে আমরা এখানে 2 দিন আছি, আজ আর কাল রাত। উদয়পুর স্টেশনের একদমই কাছে। এবারে আমরা আছি উদ্ধব বিলাস হোটেলে। আমাদের ফার্স্ট ফ্লোরটা দিয়েছে একদম এই যে সামনে। একটু আগে রুম ট্যুর দিলাম, সেখান থেকেই দিচ্ছিলাম। আর এনাদেরই আর একটা নতুন এই ব্রাঞ্চটা নতুন করেছে, দ্য গ্র্যান্ড উদ্ধব হোটেল। তো আমাদের পাশেরটাতেই রয়েছে। আমরা এখন একটু মার্কেটটা এক্সপ্লোর করব। লাঞ্চ করিনি এখনও, তো যেহেতু ভেজ রেস্টুরেন্ট বলে আমরা একটা ননভেজ রেস্টুরেন্ট খুঁজছি। ওনারা অবশ্য বলেছেন পেছন দিকে আছে, তো সেদিকেই যাচ্ছি। অনেক খোঁজার পরেও কিন্তু আমরা কোনো ননভেজ রেস্টুরেন্ট খুঁজে পেলাম না, তাই বাধ্য হয়ে ভেজ খাবারই খেতে হচ্ছে। এইটা হচ্ছে বাটি, এটাকে এর মধ্যে এখানে ভেঙে নিলাম পুরোটা ক্রাশ করে, সাথে পেঁয়াজ, চাটনি আর এই যে ডাল, এই ডালটা এর মধ্যে দিয়ে মিক্স করে নিলাম। এবারে এটা খেতে হবে। আর এইটা হচ্ছে চুরমা, এটা কিন্তু মিষ্টি ডিশ একটা। তো টোটাল মিলিয়ে আমাদের 190 লাগলো। ডাল, এই বাটিগুলো হচ্ছে 25 টাকা করে এক একটা, আর ডালটা হচ্ছে 100 টাকা, আর চুরমাটা হচ্ছে 50 টাকা। উদয়পুরে নেমে মার্কেটটা এক্সপ্লোর করতে এসেছি। তো এখানে গার্মেন্টস মার্কেটই খুঁজছিলাম কিছু কেনাকাটির জন্য, তবে এটা আমাদের কলকাতার মার্কেটের মতনই নর্মাল মনে হচ্ছে। যদি এখানকার ট্রেডিশনাল কিছু পাই তবে কেনাকাটি করব, সেটাও শেয়ার করব। এখানে একটা দোকান দেখলাম, মঙ্গল চায়, এই যে চা, নামেই মঙ্গল, সেরকম কিছু তো দেখছি না, টেস্ট নেই। চিনিতে ভরে দিয়েছে, এ নাও, আমি খাবো না, এটা 30 টাকা নিল। হজরত আজমেরি বেগ, রাস্তার ওপরেই। এখানে একটা ভি মার্টেরও দেখছি শোরুম। এখানে কিন্তু যত রেস্টুরেন্টই দেখছি ম্যাক্সিমাম কিন্তু নিরামিষ। এই যে ডাল বাটি চুরমা,
এখানে আবার একটা ডাল বাটি চুরমা রেস্টুরেন্টের নাম। সবজি বিক্রি হচ্ছে, আর এদিকে তিলের খাজা, এগুলো সব রাজস্থানের স্পেশাল। যেখানেই যাই মিষ্টির দোকান আমাকে ডাকে, তো এখানেও একটা দেখলাম জগদীশ মিষ্টান্ন ভাণ্ডার, দেখে আসি কি মিষ্টি পাওয়া যায়। আচ্ছা, এখানে মিষ্টি দোকানের বাইরে দুধ, এটা কেসার মিল্ক। আরও এখানে রয়েছে ফুচকা স্টলও আছে। এখানে কেসার দুধ তৈরি হচ্ছে, এগুলো আবার 40 টাকা করে গ্লাস নেয়। রাস্তায় বিক্রি হচ্ছে স্ট্রবেরি। এখানে কড়াইয়ের সাইজটা একটু দেখুন, দুধটা বিক্রি হচ্ছে এখানে, এটাও কেসার মিল্ক। কড়াইয়ের সাইজটা একটু দেখুন। এটা আর একটা মিষ্টির দোকান, যোধানা সুইটস লেখা। এগুলো সব নামকিন, কত যে ভ্যারাইটি। আর এই যে মিষ্টি 560 টাকা কেজি, 480 টাকা কেজি। এইটাও পিস্তা পাকিজা 480 টাকা। তারপরে মাওয়া কচুরি, মানে ভেতরে মাওয়া দেওয়া থাকে মিষ্টি। দোকানটা কিন্তু দারুণ বড়। ड्राई फ्रूट है 1100 1100 টাকা। বাঙালি সুইটস এখানে পাওয়া যাচ্ছে, কত ভ্যারাইটিস এখানে নামকিনে। এটা কেসার মাওয়া কচুরি 50 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে মাওয়া কচুরি। তো দেখে মনে হচ্ছে কেস খেয়ে গেলাম, মিষ্টি ভেবে নিয়েছিলাম, জানি না কি। মিষ্টি বেশ ভালো। আমাদের ওখানে চন্দ্রপুলি অনেকটা এই ধরনের। এখানে আবার দু রকমের হাত, একটা হাত ধোয়ার জল, একটা পিনে কা পানি। পেয়ারা এখানে 100 টাকা কিলো। ছোট ছোট বের, হ্যাঁ ফুল। আর এখানে পুলিশ চৌকি, सूरजपुर, जिला उदयपुर। এটা হচ্ছে ছোলা, সেকা হওয়া ছোলা। পুলিশ চৌকির থেকেও এগিয়ে যাচ্ছি, তো মার্কেটটা কিন্তু অনেকটাই বড়। তবে এখনও ট্রেডিশনাল কিছু পেলাম না, মানে লোকালসদের জন্য এই মার্কেটটা, যা বুঝলাম। এখানে চিপস বিক্রি করছে ঠেলায় করে, আর এইদিকে চিক্কি। আজকের বিকেলটা পুরোটাই ফ্রি, তাই ভাবলাম একটু ঘুরে আসি, হাঁটাও হয়ে যাবে। ব্যাস, এবারে ব্যাক করে যাব। পুরো মার্কেটটাই দেখলাম লোকালসদের জন্য। হোটেলের রিসেপশনে বসে আছি, মানে ছোট্টর মধ্যে ছিমছাম, কিন্তু ভালো লাগছে। বেশ রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে দেখতে। বসে আছি এখানে, আর পাশেই রেস্টুরেন্টেতে। আজকে যেহেতু আমরা লাঞ্চটা বাইরেই করেছি, এখানে একটু স্টার্টার মতন খেয়ে নেব রাত্রে। আর লাঞ্চ করতে করতে 6টা বেজেই গেছিলো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। পরের ব্লগে দেখা হবে কুম্ভলগড় ফোর্টের ডিটেলস নিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। টাটা।